হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আমার কমেন্ট বক্সে এত কমেন্ট আসতেছে যে ভাইয়া আপনার বাড়ি তো বরিশাল, আপনি বরিশালের লঞ্চ নিয়ে একটা ব্লগ ভিডিও দেখতে চাই। মানে আপনাদের এত ভালোবাসার কারণে আমি উৎসাহিত হয়ে আজকে একটি লঞ্চের ব্লগ ভিডিও নিয়ে আসছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের বরিশালের মানুষদেরকে নিয়ে যারা অনেক বাজে কথা বলেন যে লঞ্চের পিছনে ঝুলা যায়, লঞ্চের পাছা ধরে যায় আমরা, তো আজকে আপনাদের ধারণাটা আমরা ভেঙে দেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লঞ্চ। ওয়াও, কি ঝিকঝাক ভিতরের অবস্থাটা দেখতেছেন আপনারা, কি ঝিকঝাক কত সুন্দর করতেছে দেখেন। আমি এমন টাইমে আসছি লঞ্চটাও ছেড়ে দিচ্ছে, আমি মনে হয় 2 মিনিট লেট করলে আর লঞ্চে উঠতে পারতাম না। তো দেখতেই পাচ্ছেন গাইস, কত সুন্দর একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি উপহার দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন লঞ্চের ভিতরে ঢুকবো। আমি প্রথমে নিচতলার অংশটা ক্যামেরায় বন্দি করব, বাট নিচতলায় এখন ঢুকবো না, আগে দ্বিতীয় তলাগুলো দেখাবো। এটা হচ্ছে দ্বিতীয় তলার সিঁড়ি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ডেকোরেশন করছে। আমরা কত কোটি টাকা দামের লঞ্চে যাতায়াত করি আমরা নিজেরাও জানি না। আর আপনারা যারা মানে সামান্য 10 লাখ 20 লাখ 30 লাখ টাকার বাসা চড়ে যে ভাব বাইরা যায়, আর আমাদেরকে বলেন যে আমরা লঞ্চের পাছা ধরে ঝুলে আসি। তো দেখতে পাচ্ছেন এভরিওয়ান কত সুন্দর। ওয়াও, সেই লেভেলের ডেকোরেশন, মনে হচ্ছে যে কোনো রাজপ্রাসাদেও এত সুন্দর ডেকোরেশন নাই। দেখতে পাচ্ছেন আজকে আপনাদের ভুল ধারণাটা আমি ভেঙে দেব। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, দেখলে অনেক কিছু দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন গাইস, এই যে আমি এখন এক সাইড দিয়ে যাচ্ছি পিছনের দিকে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর। আসলে ভিডিও না করলে আপনারা অনেকেই জানেন না, আপনারা অনেকে বরিশালের সম্পর্কে কিছুই জানেন না যে এত সুন্দর ভিডিও করা যায়। তো গাইস দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে পিছন দিকে আগেইতেছি, দেখতে পাচ্ছেন যতই আগেইতেছি ততই মানে কি মনে হচ্ছে যে স্বর্ণের ঢুকছি, স্বর্ণের প্রাসাদে ঢুকছি। সব কিছুর মতো, সব কিছুতে স্বর্ণের মতো ঝিকঝাক করে। এখানে যে ওয়াশরুম, কি বলবো, এরকম ওয়াশরুম অনেকের বাসায় নাই, এখন সব ইংলিশ কমোড। মানে আপনি রিল্যাক্সে বইয়া ওয়াশরুম করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখন আস্তে আস্তে সাইডে যাচ্ছি, এই যে আবার অন্য সাইডে চলে আসছি। ওয়াও, সেই লেভেল, যেদিকে তাকাই মনে হচ্ছে যে স্বর্ণ বেশি উঠছে। আপনারা আসলে এত সৌন্দর্য অনেকে উপভোগ করতে পারেন না, শুধু বরিশালের ছাড়া। আর যারা অনেক মানুষ আছে যে বরিশালের লঞ্চ সম্পর্কে কিছু বোঝে না। দেখতে পাচ্ছেন আমি এখন একটা রাজপ্রাসাদে ঢুকবো, মাথা নষ্ট করার মতো একটা প্রাসাদ। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কোনো রাজপ্রাসাদ না, এটা হচ্ছে আমাদের বরিশালের লঞ্চের ভিআইপি কেবিন। দেখতেই পাচ্ছেন গাইস, এখানে হয়তো আজকে তেমন কোনো যাত্রী নাই। আর এখানে একটা সময় পুরো লঞ্চের জায়গাও পাওয়া যায় না, বসার মতো জায়গা পাওয়া যায় না। ওয়াও, সেই লেভেলের। দেখতেই পাচ্ছেন আপনি শুয়ে যাইতে পারবেন। শুধু এগুলো ছাড়াও আলাদা সিঙ্গেল কেবিন আছে। আপনারা চাইলে সিঙ্গেল স্বামী স্ত্রী ঘুমাতে পারেন, হাজব্যান্ড ওয়াইফ ঘুমাতে পারেন একসাথে। ডবল কেবিন আছে। দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটা টিভি আছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝিকঝাক করে, মানে মন মাতানো একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। তো গাইস, আপনারা যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন তারা একটা কমেন্ট করে যাবেন, আপনাদের অবশ্যই আমি ভালোবাসা দিয়ে আসবো। দেখতে পাচ্ছেন আমি এখন 3য় তলা উঠতেছি, লঞ্চটা হচ্ছে 4র্থ তলা। এই দেখতে পাচ্ছেন আমি 3য় তলাতে উঠতেছি, এটা 3য় তলার সিঁড়ি। এই যে 3য় তলাতে চলে আসছি। এগুলো হচ্ছে কেবিন, ছোট কেবিন, সিঙ্গেল কেবিন, ডবল কেবিন। আপনারা চাইলে ফ্যামিলি সহ ডবল কেবিনে থাকতে পারেন, আপনারা চাইলে সিঙ্গেল কেবিনে থাকতে পারেন। ওই দেখেন আমি লঞ্চে ওঠার সাথে লঞ্চটা ছেড়ে দিবে। দেখেন লঞ্চটা কত দূরে চলে আসছে ঘাট থেকে। এটা হচ্ছে আমাদের ঘাট। তো আমার বাড়ি হচ্ছে দ্বীপ জেলা, বরিশাল ভোলা জেলা, যেটাকে অনেকেই ভোলা বললে চিনে না, আবার অনেকে বরিশাল ভোলা বললে চিনে। দেখতে পাচ্ছেন ওয়াও, সেই লেভেলের একটা ভিডিও নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে ক্যান্টিন আছে, এখানে কি নেই সব কিছু আছে। বার্গার থেকে শুরু করে, ঠান্ডা থেকে শুরু করে, পানি থেকে শুরু করে, মানে এভরিথিং সব কিছুই পাবেন যেগুলো শহরের দোকানে পান। তো এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি গাইস। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর একটা মূল্যবান কমেন্ট করে যাবেন আপনাদের কাছে কেমন লাগছে। দেখতে পাচ্ছেন আমি আস্তে 3য় তলা দিয়ে পিছনের দিকে, এই যে বেসিন, 3য় তলা দিয়ে পিছনের দিকে যাচ্ছি আর ভিডিও করতেছি। অনেকে তাকিয়ে আছে। হ্যাঁ, এরকম ভিডিও তেমন একটা মানুষ করে না, বড় সেলিব্রিটিরা ছাড়া এরকম ভিডিও তেমন কেউ করে না। তো আমি আপনাদের অনুরোধে, আপনারা এত রিকোয়েস্ট করতেছেন যে ভাইয়া বরিশালের লঞ্চ নিয়ে একটা ব্লগ বানান, তো না বানাই থাকতে পারেন। এরা দেখতে পাচ্ছেন পিছনের ছাদ, তো এটার উপরে একটা ছাদ আছে, এটা 3য় তলার পিছনের ছাদ। এখানে তেমন একটা মানুষ দেখেন ঘোরাঘুরি করতেছে। তো এই যে আমি এখন দেখাবো 4র্থ তলার ছাদ। 4র্থ তলার ছাদটা হচ্ছে এই যে উপরে, এখানে সিঁড়িটা নামিয়ে ফেলছে, সিঁড়িটা সরে ফেলছে যেন
কেউ না উঠতে পারে, কারণ এখানে উঠে সবাই ড্যান্স করে, নাচানাচি করে, মানে পুরো বাজে অবস্থা করে ফেলে। এই জন্য সেটা নামিয়ে ফেলছে। দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে বাইরের প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতে, চারপাশে নদী, খোলা বাতাসে, আকাশের নিচে, মানে অন্যরকম একটা অনুভূতি। আপনাদেরকে কী বলে বোঝাবো আমি বুঝতেছি না, আমি বাসায় খুঁজে পাচ্ছি না। তো আমি এখন এখান থেকে নিচতলায় চলে যাবো। আপনাদেরকে এখনও নিচতলার ডেকটা দেখানো হয় নাই। নিচতলার ডেকটা হচ্ছে আরও সুন্দর, আপনারা দেখলেই বুঝবেন যে মানে কি আমরা কীভাবে যাতায়াত করি। দেখতে পাচ্ছেন গাইস, আমি এখন নিচে নামবো। এই যে আমি অলরেডি নিচে ডেকে চলে আসছি। এখানে মানুষ মানে শুয়ে শুয়ে যাইতে পারে। দেখেন এখানে বিছনা, সবাই বিছনা বিছিয়ে রাখছে। মানে যারা কম টাকার মধ্যে যাইতে চায় তারা এইভাবে যেতে পারে, আর যারা মানে ভিআইপি কেবিনে যেতে চায় তখন মানে কি কেবিনে করে ভিআইপি ভাবে যেতে পারে। আর কেবিন, সিঙ্গেল কেবিনগুলো আপনাদেরকে দেখানো হয় না। এটার ভিতরে এত সুন্দর, মনে হচ্ছে যে আপনি রাজপ্রাসাদে শুয়ে আছেন। এত সুন্দর রাজপ্রাসাদ, এত সুন্দর সুন্দর মানে কেবিনে। দেখতে পাচ্ছেন আপনারা লঞ্চের ভিতরে থাকিয়া গাড়ির পিল পাবেন। এই যে গাড়ির সিট, শত শত সিট এই জায়গায়, গাড়ির সিট এত সুন্দর সুন্দর, এত ভিআইপি সিট মনে হয় ভিআইপি গাড়িগুলোতেও নাই, যে ভিআইপি সিটগুলো এই যে আমাদের লঞ্চের ভিতরে আছে। দেখতে পাচ্ছেন গাইস। তো আমি একটা কথাই বলতে চাই, আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।